মাত্র 2 দিন ব্যবহার করলে তফাৎ বুঝতে পারবে। সুন্দর ঘন লম্বা মাথা ভর্তি চুল আমরা সবাই পেতে চাই। বিশ্বাস না হলে আমার চ্যানেলের আমার পুরনো ভিডিওগুলো একবার দেখে এসো। ঠিক কয়েক মাস আগে আমার চুলের অবস্থা কেমন ছিল আর এখন কেমন। আজ তোমাদের সাথে এমন একটা হেয়ার মাস্ক শেয়ার করব। হাই এভরিওয়ান, আই এম দীপিকা। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। লাভ মাচ এন্ড স্টে হেলদি, বি পজিটিভ। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো। বলতে পারো আজকের হেয়ার মাস্কটা একদম একটা হ্যাক টাইপের, খুব ইজিলি বানাতে পারবে। তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। ফার্স্ট এখানে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। আমরা আমাদের নিজেদের মতো অনেক কিছু অ্যাপ্লাই করে চুল পড়া কিছুটা কমালেও বাট চুলের গ্রোথটা ঠিকঠাক আনতে পারি না। অনেক সময় দেখা যায় চুল কালো হচ্ছে না, চুল ঘন নয়, চুল লম্বা হচ্ছে না, চুলের শাইনি কমে গেছে। আজকের এই হেয়ার মাস্কটাই সেই সমস্ত সমস্যার সমাধানে সাহায্য করবে। 2 কাপ জল ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে 2 চামচ ফ্ল্যাক্স সিড দিয়ে ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না জলটা হাফ হয়ে আসে, মানে অর্ধেক। জলটা মোটামুটি হাফাহাফি কমে এসে ঠিক এরকম একটা ফেনা ফেনা একটা গাঢ় থিকনেস ভাব যখন এসে যাবে তখন জানবে এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এই গরম গরম অবস্থায় থাকতে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। মানে সিডস গুলো থেকে এই যে জেলিটা বেরিয়েছে এই জেলিটা কিন্তু আলাদা করে নেব। আবারও তোমাদের এটা বলবো যে ফুল ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট না করে, কারণ এটা যখন ছাঁকবে দেখবে অটোমেটিক আটকে গেছে। তাই তলা দিয়ে কিন্তু স্পুন দিয়ে এইভাবে ঠিক যেভাবে দেখলে এইভাবে কিন্তু সমস্ত এই জেলটা বার করে নিতে হবে। দেন আমি এখানে র অ্যালোভেরা জেল নিয়েছি। র অ্যালোভেরা জেল কেমন করে ব্যবহার করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিও। আর এখানে আমি র অ্যালোভেরা জেলটা বার করে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা মোটামুটি ওই 4 থেকে 5 চামচ এতটাই লাগবে। ফ্ল্যাক্সিড জেল এবং র অ্যালোভেরা দুটোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। বেশ 1 মিনিট ধরে একটু মেশাতে হবে। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেন আর লাস্ট আরেকটা ইনগ্রেডিয়েন্টস মেশাতে হবে, সেটা হলো কাস্টার অয়েল। তোমাদের এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি কাস্টার অয়েল আমাদের চুলের জন্য এবং স্ক্যাল্পের জন্য কিন্তু মারাত্মক হেল্পফুল। নেক্সট আবারও ভালো করে এই 3টে ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। আর এবার দেখবে যত ফ্ল্যাক্সিডটা ঠান্ডা হয়ে যাবে খুব দারুণ একটা স্ট্রাকচার দেবে আর দারুণ একটা ক্রিম জেল জেল টাইপের হয়ে যাবে। তোমাদেরকে আমি হাতে করে দেখাচ্ছি কেমন দেখাচ্ছে, একদম ঠিক এরকম টাইপের। যখনই এরকম আসবে জানবে পারফেক্ট হয়ে গেছে। আমি চুলটা খুলে আঁচড়ে নিচ্ছি। আবারও বলবো ফেস মাস্ক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আগে চুল বা স্ক্যাল্প যেন একদম পরিষ্কার থাকে, মানে ক্লিন থাকে। সেরকম অবস্থায় সেই দিন শ্যাম্পু করে ইউজ করতে পারো বা তার আগের দিন। আর আমি এইভাবে ছোট ছোট সেকশন করে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু অ্যাপ্লাই করছি। এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার সময় চুলের স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করব। আমি একটা সাইডে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে। দেখো ফুল স্ক্যাল্পে দিচ্ছি, কোনো একটা জায়গায় কিন্তু আমি বাদ দিচ্ছি না। তোমরাও ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে। বেশ ভালো করে হাতে করে তুলে নেবে, একদম হাতে করে তুলে নিয়ে অ্যাপ্লাই করবে। খুব ভালো করে একদম স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত দেবে। অ্যাপ্লাই করার পর তোমরা নিজেরাই ডিফারেন্টটা বুঝতে পারবে। মনে হবে চুলটা স্ট্রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই চুল স্ট্রেট হয়ে যাবে অনেকটাই। আজকের এই হেয়ার মাস্কের প্রতিটি ইনগ্রেডিয়েন্টস আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। কোনো একটা কিন্তু বাদ দিয়ে ব্যবহার করবে না তোমরা। এটা খুব ভালো করে মাথা পরিষ্কার করে এবং চুলের এক্সট্রা ময়েশ্চারাইজার দেয়। আমি খুব ভালো করে স্ক্যাল্পে এবং হেয়ারে অ্যাপ্লাই করে এইভাবে 40 থেকে 45 মিনিট চুলটাকে একটা ক্যাচারের মাধ্যমে আটকে রাখছি। দেন নর্মাল ভাবে শ্যাম্পু করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে, নিজেদের হেল্প হলে, কতটা তোমাদের হেয়ার গ্রোথ হলো, কতটা ইমপ্রুভমেন্ট হলো এই ভিডিওতে বা পরের কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।